তাহলে গ্রামের সবার কথা সত্যি। কি বিশাল তুমি, আর কি অদ্ভুত সুন্দর তোমার গায়ের রং। তোমার চোখে কোনো হিংসে নেই, শুধু গভীর একটা প্রশ্ন, যেন তুমি অনেকদিন ধরে আমারই অপেক্ষা করছিলে। বাঘটা কয়েক পা এগিয়ে এসে বসে পড়ে আর নীলার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে। তুমি আমাকে আক্রমণ করছো না? সবাই তো বলে তুমি অনেক ভয়ানক, কিন্তু আমার তো তোমাকে দেখে একটুও ভয় করছি না। মনে হচ্ছে তুমি খুব একা। আচ্ছা, গ্রামের লোকেরা যা বলে তা কি সত্যি? তুমি কি সত্যি কোনো হারানো রাজার আত্মা? তুমি কি কিছু পাহারা দিচ্ছ? বাঘটা আলতো করে মাথা নাড়ায় এবং যেদিক থেকে এসেছিল সেদিকে ইশারা করে। ওদিকে? ওদিকে তো আরো গভীর জঙ্গল। তুমি আমাকে তোমার সাথে যেতে বলছো, কিন্তু কেন? ওখানে কি আছে? কোনো বিপদ নেই তো? জানি না কেন, কিন্তু আমার তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে। মনে হচ্ছে তুমি আমাকে কোনো বিপদে ফেলবে না। ঠিক আছে, আমি আসছি তোমার সাথে, চলো। খবর পাকা, জামালের মেয়ে নীলা আজকেও জঙ্গলে গিয়েছিল, আর এবার সে একা ফেরেনি। একা ফেরেনি মানে? ওর সাথে কে ছিল? গ্রামের কয়েকজন দেখেছে মেয়েটা নাকি ওই সাদা বাঘটার পিছনে পিছনে জঙ্গলের গভীরে হারিয়ে গেছে, অনেকক্ষণ পর ফিরেছে। বলেন কি ফরিদ ভাই, তার মানে বাঘটা ওকে কিছু করেনি? এটা তো সাধারণ বাঘের কাজ নয়। আমার তো মনে হয় মতিন চাচার কথাই সত্যি, ওটা কোনো পাহাড়তার আত্মা। আরে দূর, আত্মা হোক বা জানোয়ার, আমার কিছু যায় আসে না। আসল কথা হলো, বাঘটা যখন ওকে কিছু বলেনি, তার মানে মেয়েটার সাথে ওর কোনো একটা যোগাযোগ আছে। হয়তো এই মেয়েটাই আমাদের গুপ্তধনের দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে। কিন্তু আমরা ওকে জিজ্ঞাসা করলে কেউ বলে দেবে? জামাল ভাইয়ের মেয়েকে তো চেনেন, সহজে মুখ খুলবে না। কে বলেছে জিজ্ঞাসা করতে হবে? আমরা ওকে অনুসরণ করব, ও যেখানে যাবে আমরাও পিছু পিছু যাব। যখন ও গুপ্তধনের কাছে পৌঁছাবে, তখন আমাদের কাজ শুরু হয়ে যাবে। আর যদি বাঘটা আমাদের আক্রমণ করে? আমরা খালি হাতে যাব নাকি? আগুন, মশাল আর ধারালো অস্ত্র থাকবে সাথে। জানোয়ার আগুনকে ভয় পায়, আর দরকার হলে বাঘটাকেও সরিয়ে দিতে হবে। কাজটা কিন্তু খুব ঝুঁকির ফরিদ ভাই। ঝুঁকি ছাড়া কি বড় কিছু পাওয়া যায়? একবার ভেবে দেখ, যদি আমরা সফল হই তাহলে সারা জীবন আর কিছু করতে হবে না। এই গ্রাম ছেড়ে শহরে গিয়ে রাজার মতো থাকবো। কি তোরা রাজি, নাকি সারা জীবন এই জঙ্গলে কাঠ খেতে মরতে চাস? না না, আমি রাজি, আমিও আপনার সাথে আছি ভাই। তাহলে কাল থেকে তৈরি থাক। নীলার উপর কড়া নজর রাখতে হবে, একটা ভুলও যেন না হয়। এই এলি তুই, কোথায় ছিলি সারাদিন? জানিস আমরা তোর জন্য কতটা ভেবেচিন্তে মরেছি। মা, আমি তো বনেই ছিলাম, আমার জন্য চিন্তা করো না। কোথায় ছিলি মা? আজ নাকি তোকে গ্রামের অনেকে জঙ্গলের অনেক গভীরে যেতে দেখেছে। শুধু তাই না, ওরা বলছিল তোর সাথে নাকি ওই সাদা বাঘটা ছিল। এটা কি সত্যি নীলা? তুই ওই রাক্ষসের সামনে পড়েছিলি? মা, ও কোনো রাক্ষস নয়, ও খুব শান্ত। ও আমার কোনো ক্ষতি করেনি, বরং ও আমাকে একটা নতুন পথ দেখিয়েছে। কিসের পথ? কোথায় নিয়ে গিয়েছিল তোকে? একটা পুরনো জায়গায়, মনে হয় অনেক অনেক বছর আগে ওখানে মানুষের বসতি ছিল। চারদিকে পুরনো পাথরের দেয়াল, ভাঙা সিঁড়ি। সর্বনাশ, তুই ওই অভিশপ্ত জায়গায় কেন যাস? যদি কোনো বিপদ হতো, আমি আর তোকে একা জঙ্গলে যেতে দেব না। মা, তুমি বুঝতে পারছো না, ওটা কোনো অভিশপ্ত জায়গা নয়। ওখানে কোনো ভয় নেই। আমার মনে হয় ওখানে আমাদের গ্রামের ইতিহাসের কোনো বড় রহস্য লুকিয়ে আছে। আর ওই বাঘটা কোনো সাধারণ প্রাণী নয়। ও আমাকে কিছু বলতে চায় বাবা। কি বলতে চায়? আমি এখনো পুরোপুরি বুঝিনি, কিন্তু ওর চোখের দিকে তাকালে মনে হয় ও কোনো একটা বড় দায়িত্ব পালন করছে। ও চায় আমি সেই দায়িত্বটা বুঝি। বাবা, তুমি তো বনকে চেনো, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? আমি তোকে বিশ্বাস করি মা, কিন্তু আমি গ্রামের মানুষদের ভয় পাই, বিশেষ করে ফরিদকে। আজ ওকে মতিন চাচার সাথে গুপ্তধন নিয়ে কথা বলতে শুনেছি। ওর নজর ভালো না, তুই খুব সাবধানে থাকিস মা। আমি সাবধানে থাকবো বাবা, কিন্তু আমি ওই জায়গার রহস্য না জেনে ছাড়বো না। আমাকে আবার যেতে হবে। না, আমি তোকে যেতে দেব না। আমাকে যেতেই হবে মা, এটা শুধু আমার জন্য নয়, এই পুরো বনের জন্য দরকার।